ইউটিউবে গ্রো করার সবচেয়ে ফাস্ট ওয়ে হচ্ছে শর্টস আপলোড করা, কিন্তু তুমি হয়তো ৮০-৯০টা শর্টস আপলোড করাও ঠিকমতো ভিউজ পাচ্ছ না। আর অন্যদিকে কিছু ক্রিয়েটার মাত্র কয়েক মাসের মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলতেছে। এখন প্রশ্নটা হইলো ওরা কেমনে পারতেছে? এই জিনিসটা বুঝার জন্য আমি কয়েক হাজার ইউটিউব শর্টস অ্যানালাইসিস করছি। আমি বুঝলাম কিছু ভিডিও মানুষ প্রথম সেকেন্ডে স্কিপ করে দেয়, কিছু ভিডিও একদম শেষ পর্যন্ত দেখে, আবার এমনও কিছু ভিডিও আছে যেটা মানুষ একবার দেখার পরে আবার দেখে। জানো, ওই দিন একটা চ্যানেল দেখলাম, ছেলেটা মাত্র 11 মাসে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এক একজন ইউটিউবার এক এক টপিকে ভিডিও বানায়, তাদের এডিটিং স্টাইলও আলাদা, কথা বলার ধরনও এক একজনের এক এক রকম। কিন্তু প্রায় প্রত্যেকটা ভাইরাল ভিডিওর মধ্যে আমি একটা কমন প্যাটার্ন লক্ষ্য করছি। ওই প্যাটার্নটা তুমি যদি একবার ঠিক মতো বুঝে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবেই ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে একটা শর্ট ভিডিও ভাইরাল করার স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ ডিকোড করে দেখাবো। পুরো ভিডিওটাকে আমি 3টা চ্যাপ্টারে ডিভাইড করছি। প্রথম চ্যাপ্টারে আমি তোমাকে একটা শর্ট ভিডিও বানানোর কমপ্লিট রেসিপি দিব, এই রেসিপিটা তুমি প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড চ্যাপ্টারে কথা হবে একটা ইউটিউব শর্ট প্রপারলি আপলোড করার কমপ্লিট প্রসেস নিয়ে, অর্থাৎ ভিডিওটা আপলোড করার সময় কোন কোন জিনিসে খেয়াল রাখলে তোমার ভাইরাল হওয়ার চান্স আরো বাড়ে যাবে। আর থার্ড চ্যাপ্টারে আমি তোমাকে আগামী 3 মাসের একটা কমপ্লিট রোড ম্যাপ দিব। এই রোড ম্যাপ ফলো করলে তুমি আগামী 3 মাসের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলে সেরা একটা গ্রোথ দেখতে পাবে ইনশাআল্লাহ। আর আমরা সবচেয়ে বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি বস। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ব্যাকবেঞ্চার আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাক। একটা ছেলে মানুষ টাকা ইনকাম করতে না পারলে এই সমাজে তার কোনো দাম থাকে না। তাই এখন থেকে তোমাদের এই ব্যাকবেঞ্চার্স ইউনিভার্সিটি চ্যানেলে সেরা কিছু টিউটোরিয়াল আপলোড হবে ইনশাআল্লাহ, যেখানে লার্নিং থেকে আর্নিং পর্যন্ত আমি সবকিছু দেখানোর ট্রাই করব। তুমি শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ব্যাকবেঞ্চার্স কমিউনিটিকে বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি করার দায়িত্ব তোমার হাতে। আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে যাব বস। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য সেরা একটা গিফট আছে, পুরো ভিডিওটা দেখো, তুমি জানতে পারবা। প্রথমে একটা ব্যাপার বুঝো, একটা লং ফর্ম ভিডিওতে মানুষ ক্লিক করে ওইটার থাম্বনেইল দেখে অথবা টাইটেলটা পড়ে, কিন্তু একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। তুমি একটার পর একটা রিল স্ক্রল করতে থাকো, যখন একটা ভিডিও ভালো লাগে তখন তুমি ওইটা দেখো। এইখানে তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে, যারা শর্টস দেখে তাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম, অর্থাৎ তারা খুব বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে না। তাই তোমাকে এমন একটা ভিডিও বানাইতে হবে যেটা কয়েক সেকেন্ডের মধ্যে একজন ভিউয়ারের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবে। এই ব্যাপারটা বুঝতে তুমি আমার এই শর্ট ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা ফুটেজ ইউজ করছি যেখানে কঠিন মারামারি হচ্ছে। সো একদম শুরুতেই তোমার মনে একটা কিউরিওসিটি বিল্ড হয়ে গেল যে আসলে হচ্ছেটা কি। এরপরে আমি বললাম, সায়েন্স বলে যে আমরা যখন প্রচন্ড রাগে যাই আমাদের শরীরে একটা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়। এই তীব্র রিঅ্যাকশন সাধারণত 90 সেকেন্ডের মতো আমাদের শরীরে থাকে। তার মানে তুমি যদি এই 90 সেকেন্ড কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারো, তাহলে তোমার রাগ অনেকটাই কমে যাবে। এই জিনিসটা শুনে তোমার মাথায় একটা কোশ্চেন ক্রিয়েট হইলো যে কিরে ভাই, রাগ মাত্র 90 সেকেন্ড থাকে, এটা তো কখনো শুনি নাই, ব্যাপারটা আসলে কি? সো একটা ছোট ইনফরমেশন দিয়ে আমি তোমাকে ভিডিওটাতে ধরে রাখলাম। এরপরে বলা হইলো, এখন প্রশ্ন হইলো, অনেকদিন আগে আমাকে কেউ একটা খারাপ কথা বলছে, অনেকদিন আগে আমাকে কেউ অপমান করছে, সেই কথা এখনো মনে পড়লে কেন আমার মাথা খারাপ হয়ে যায়? এইখানে আমি একটু বিষয়টাকে রিলেটেবল বানাইলাম, তুমি ব্যাপারটা নিজের সাথে রিলেট করতে পারতেছো। এরপরে দেখো কি বলতেছি। ভাবো যে তোমার রাগ হইলো একটা আগুনের মতো, আগুন এক সময় নিজে থেকেই নিভে যাওয়ার কথা, কিন্তু তুমি কি করতেছো? বারবার সেই কথাগুলো মনে করতেছো। ওই আমার সাথে কেন এরকম করলো, এইটা করা ওর একদমই ঠিক হয় নাই, একদিন আমি ওকে একদম দেখাই দিব। প্রতিবার এই চিন্তাগুলা মাথায় আনার মাধ্যমে তুমি সেই আগুনে ঘি ঢালতেছো। মূল সমস্যাটা হইলো একটা ঘটনা অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি প্রতিদিন নিজের মাথায় সেই ঘটনাটা রিপ্লে করতেছি। শেষের দিকে আমি ফাইনাল আলাপটা করলাম, আসল ঘটনাটা শেয়ার করলাম। কথা হচ্ছে বস, এই পুরো রিলটাতে আমি একটা সিম্পল ফরম্যাট ইউজ করছি। এই ফরম্যাটটা ঠিকমতো বুঝে তুমি যদি নিজের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে খেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রায় সব ভাইরাল শর্টসের মূলত 4টা জিনিস থাকে। নাম্বার 1, হুক, প্রথম কয়েক সেকেন্ড। এটাই ডিসাইড করবে তোমার ভিডিও মানুষ দেখবে নাকি সোয়াইপ করে চলে যাবে। এইখানে তোমাকে এমন কিছু দিতে হবে যেটা ভিউয়ারের অ্যাটেনশন গ্র্যাব করবে। এটা হতে পারে কোনো একটা শকিং সিন, একটা ইন্টারেস্টিং কোশ্চেনও হইতে পারে, অথবা এমন একটা লাইন যেটা শুনলে মানুষ বলবে দেখি তো আসলে ব্যাপারটা কি হইতেছে এইখানে। নাম্বার 2, কিউরিওসিটি। অ্যাটেনশন
ইনফরমেশনটা নেওয়ার পরেই তোমাকে একটা কিউরিওসিটি বিল্ড করতে হবে, তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, কারণ মানুষের ব্রেন ন্যাচারালি অ্যান্সার খুঁজতে চায়। তুমি যদি শুরুতেই সবকিছু বলে দাও তাহলে তোমার পুরো ভিডিওটা কেউ দেখবে না। তাই তোমাকে একটা ইনফরমেশন গ্যাপ ক্রিয়েট করতে হবে যাতে ভিউয়ার মনে মনে ভাবে যে এরপরে কি হবে। নাম্বার 3, স্টোরি প্লাস ভ্যালু। দেখো বস, মানুষকে ইনফরমেশন দিতে যাইও না, মানুষকে জ্ঞান দিতে যাইও না। ইনফরমেশন এখন সব জায়গায় আছে। তোমাকে সিম্পল একটা ইনফরমেশন এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন মানুষ নিজেদের সাথে কানেক্ট করতে পারে। তুমি তোমার শর্ট ভিডিওর মধ্যে একটা ছোট গল্প বলতে পারো, কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারো, কোনো একটা রিলেটেবল সিচুয়েশন ইউজ করতে পারো, অথবা দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করে দেখাইতে পারো। কারণ মানুষ ফ্যাক্টস ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে। নাম্বার 4, পে অফ। সব শেষে ভিউয়ারকে একটা স্ট্রং এন্ডিং দিতে হবে। সে এতক্ষণ যে অ্যানসারটার জন্য তোমার ভিডিওটা দেখলো সেটা তাকে দিয়ে দাও। একটা পাওয়ারফুল লেসন, একটা রিয়েলাইজেশন, অথবা ভিডিওর শেষে এমন একটা লাইন বলো যাতে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু জিনিসটা তার মাথায় ঘুরতেই থাকবে। পুরো ফর্মুলাটা মনে রাখো, হুক, কিউরিওসিটি, স্টোরি প্লাস ভ্যালু, পে অফ। ব্যাপারটা কিন্তু একদম সিম্পল বস। তুমি প্রথমে মানুষকে থামাবে, তারপরে তাকে ধরে রাখবে, তারপরে তাকে একটা ভ্যালু দিবে, আর শেষে তাকে স্যাটিসফাইড করে বিদায় করে দিবে। এই 4টা ব্যাপার তুমি যদি ঠিক রাখতে পারো, তুমি যেই টপিকেই ভিডিও বানাও না কেন তোমার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে ভাই, ভিডিও তো একটা বানায় ফেললাম, এখন এটা কিভাবে প্রপারলি আপলোড করব? তাহলে আসো এইবার চ্যাপ্টার 2, দ্য শর্টস আপলোড ফর্মুলা। ভিডিওটা আপলোড করার সময় কিছু জিনিস মাথায় রাখবে। অনেকে ভাবে আচ্ছা আমি যদি ইউটিউব স্টুডিও থেকে শর্টটা আপলোড করি তাহলে মনে হয় বেশি রিচ পাবো। অনেকে আবার ভাবে যে ইউটিউব অ্যাপ থেকে আপলোড করলে অ্যালগরিদম বেশি পুশ করবে। প্রথমে এই কনফিউশনটা ক্লিয়ার করে দেই। 3টা জায়গা থেকে আপলোড করতে পারো, ইউটিউব অ্যাপ, ইউটিউব স্টুডিও অ্যাপ, অথবা ক্রোম ব্রাউজার থেকে। কিন্তু অ্যালগরিদমের কাছে এই 3টার মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে তুমি যেখান থেকেই আপলোড করো না কেন ইউটিউব তোমার ভিডিওটাকে সেম ভাবেই জাজ করবে। সে দেখবে মানুষ কতক্ষণ ধরে তোমার ভিডিওটা দেখতেছে, কতজন তোমার ভিডিওটা সোয়াইপ করলো, কতজন একবার দেখার পরে আবার দেখছে, কতজন লাইক কমেন্ট করলো। এগুলা হইতেছে আসল জিনিস। তবে এখানে একটা ঘটনা আছে, তুমি যদি সিম্পল ইউটিউব অ্যাপ থেকে আপলোড করো তাহলে তুমি কিছু অ্যাডভান্টেজ পাবে, কিছু এক্সট্রা ফিচার্স তুমি পাবে। যেমন ইউটিউবের সাউন্ড লাইব্রেরি ইউজ করতে পারবে, বিভিন্ন ইফেক্ট অথবা ফিল্টার ইউজ করতে পারবে। তাই একদম সিম্পল ব্যাপার হচ্ছে শর্টটা এডিট করা হয়ে গেলে তুমি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করে দিও। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আসি বস, কোন মিউজিকটা ইউজ করব? অনেক ক্রিয়েটার একটা জিনিস ভুল করে, তারা মনে করে যে কোনো একটা স্পেসিফিক গান এখন ট্রেন্ডিং এ আছে, সো আমি আমার ভিডিওর সাথে যদি ওই গানটা লাগাই দেই তাহলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এইটা পুরা ভুল একটা ঘটনা। ধরো একটা স্যাড ইমোশনাল সং এখন অনেক ট্রেন্ডিং এ আছে, কিন্তু তুমি একটা ফুটবল হাইলাইটস ভিডিও বানাইলে, সেইখানে প্লেয়ার গোল করতেছে, ক্রাউড সেলিব্রেট করতেছে, সবার এনার্জি অনেক হাই, ওইখানে তুমি স্যাড সং মারে দিছো, তাইলে কিছু হইলো? এই ক্ষেত্রে ভিউয়ারের ব্রেন একই সাথে ডিফারেন্ট দুইটা ইমোশনকে রিসিভ করবে। একদিকে সে স্যাড হয়ে যাইতেছে, আরেকদিকে এক্সাইটেড হয়ে যাইতেছে। এখন কথা হচ্ছে ইসলামে মিউজিক হারাম, তাই বস মিউজিক ইউজ করার কোনো দরকার নাই। তোমার ভয়েসকে এমন পাওয়ারফুল বানাও যেন তোমার ভয়েস শুনেই মানুষের ডোপামিন হিট হয়ে যায়। মিউজিক শুনে তোমাকে ডোপামিন হিট দিতে হবে না, তুমি ন্যাচারাল সাউন্ড ইউজ করো, প্রফেশনালি তোমার ভিডিওটাতে সাউন্ড ডিজাইন করো, মিউজিক ইউজ করার তো কোনো দরকার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে শর্টস এর ক্ষেত্রে এসইও নিয়ে বেশি মাথা ঘামাইও না। শর্টস আর লং ফর্ম ভিডিও এক না। লং ফর্ম কন্টেন্টের ক্ষেত্রে অনেক সময় মানুষ সার্চ দিয়ে একটা ভিডিও খুঁজে বাইর করে, কিন্তু শর্টস এর ক্ষেত্রে তো এরকম না। একটা মানুষ র্যান্ডমলি স্ক্রল করতে করতে তোমার ভিডিওর সামনে চলে আসে। তাই এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে থামানোর মতো একটা আইডিয়া। আরেকটা ব্যাপার হচ্ছে শর্টস এর টাইটেল একটু ছোট রাখবা। ধরো তুমি ওয়েট লস নিয়ে একটা ভিডিও বানাইছো, এখন টাইটেল দিছো মাই ওয়েট লস জার্নি, তাহলে এটা তো একদম নরমাল একটা টাইটেল হয়ে গেল। মানুষ তোমার ভিডিও দেখে ভাববে ঠিক আছে আরেকটা নরমাল ওয়েট লস ভিডিও। কিন্তু তুমি যদি টাইটেলটা এরকম দাও 1 মাসে 10 কেজি ওজন কমানো কি সত্যি সম্ভব, তাহলে মানুষের মাথায় সাথে সাথে একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে যে আসলেই কি সম্ভব, ও কি সত্যি 10 কেজি কমাইতে পারবে? আর মানুষের ব্রেইন ন্যাচারালি আনঅ্যানসার্ড কোশ্চেনের অ্যানসার গুলাই খুঁজতে চায়। তাই মানুষ শুধু টাইটেল দেখেই তোমার ভিডিও স্ক্রল করে দিবে না, সে জানতে চাইবে যে শেষ পর্যন্ত কি হয়। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট বস, কনসিস্টেন্সি। তুমি নিয়মিত আপলোড করতে থাকো, এক না এক সময় তুমি সফল হবেই। অনেকে জিজ্ঞেস করে যে ভাই কোন সময়ে ভিডিওটা আপলোড করলে সবচেয়ে ভালো হয়? এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, তুমি ওই সময় ভিডিওটা আপলোড করে দাও। বাংলাদেশি অডিয়েন্সের ক্ষেত্রে বিকাল থেকে রাত পর্যন্ত সময়টা কন্টেন্ট আপলোড করার জন্য সেরা
একটা সময়। তুমি বিকাল 5টায় আপলোড করতে পারো, 6টায় আপলোড করতে পারো, 7টায় আপলোড করতে পারো। এই সময়গুলোতে মানুষ কাজ কাম করে আসে, একটু ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নেওয়ার কথা বলছি, তুমি কি অন্য কিছু শোনা পাইছো? ভালো হয়ে যাও, বুঝছো? তাই কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে তুমি একটা স্পেসিফিক টাইম চুজ করবে। যদি রিল আপলোড করতে চাও তাহলে প্রতিদিন ওই সেম সময়েই আপলোড করবে। আমি পার্সোনালি সন্ধ্যা 6টায় রিল আপলোড করি, আর লং ফর্ম ভিডিওর ক্ষেত্রে আমি প্রতি শুক্রবার 3টায় আপলোড করার চেষ্টা করি। তুমি যখন একটা স্পেসিফিক টাইমে তোমার ভিডিওটা আপলোড করবে তখন কিন্তু তোমার অডিয়েন্সের মনে একটা এক্সপেকটেশন তৈরি হবে। এক্সপেকটেশনটা হইলো সন্ধ্যা 6টায় মামুর ভিডিও আসবে, সেরা খেলা হবে। এখন আমি ফাইনাল আলাপটা করব বস। আগামী 100 দিনের মধ্যে কিভাবে তুমি শুধু শর্ট আপলোড করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 3, দ্য 100 ডেজ গ্রোথ স্ট্র্যাটেজি। তুমি শুধু একটা জিনিস মাথায় রাখবে, ভালো কন্টেন্ট বানাইলে এক না এক সময় তুমি ভাইরাল হবেই, কিন্তু ক্রিঞ্জ কন্টেন্ট বানানো যাবে না বস। ক্রিঞ্জ কন্টেন্ট বানাইলে তুমি ভাইরাল হয়ে যাইতে পারবে, কিন্তু লং টার্মে তোমার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হবে না। এইটা মাথায় রাখিও। 2026 সালে কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কম্পিটিশন। ভাই এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে যাচ্ছে, লাখ লাখ মানুষ প্রতিদিন নতুন চ্যানেল খুলতেছে, প্রতিদিন কতগুলা শর্ট ভিডিও আপলোড হচ্ছে তোমার কোনো ধারণা আছে? এই ভিড়ের মধ্যে নরমাল কন্টেন্ট বানায় কোনো লাভ নাই রে। একটা ভিডিও বানায় বসে থাকলেই হবে না, তোমাকে একটা প্রপার সিস্টেম ক্রিয়েট করতে হবে, যেই সিস্টেম তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। আমি তোমাকে একটা সিম্পল 100 দিনের গ্রোথ স্ট্র্যাটেজি দিচ্ছি। প্রথম 30 দিন তোমার কাজ হবে শুধু এক্সপেরিমেন্ট করা। এই 1 মাস ভিউজ নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ তুমি এখনো জানতেই পারো নাই যে তোমার অডিয়েন্স আসলে কি পছন্দ করে। তাই বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে টেস্ট করো, ডিফারেন্ট হুক ইউজ করো, আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও বানাও, বিভিন্ন স্টোরি টেলিং স্টাইল নিয়ে কাজ করো। তোমার টার্গেট থাকবে প্রতিদিন একটা শর্ট ভিডিও আপলোড করা। এই 30 দিন শেষে তোমার কাছে 30টা ডাটা চলে আসবে। তখন তুমি বুঝতে পারবে যে কোন ভিডিওটা মানুষ বেশি সময় ধরে দেখছে, কোন ভিডিওটা সোয়াইপ করে চলে গেছে, আর শেষমেশ তুমি বুঝতে পারবে যে কোন টপিকটা তোমার জন্য কাজ করতেছে। আর তারপরে ডে বাই ডে এই সাকসেসফুল ফরম্যাটটাকে আরো ইমপ্রুভ করতে হবে। অনেক ক্রিয়েটার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই সেম টাইপের কন্টেন্ট আর বানায় না, কিন্তু স্মার্ট ক্রিয়েটাররা বুঝে যে একটা উইনিং কন্টেন্ট পাওয়া মানে তুমি গোল্ড মাইন পেয়ে গেছো। তোমাকে জাস্ট এখন সেম ফরম্যাটটা কপি পেস্ট করতে হবে। কথা একদম সিম্পল, যেই টপিক ভালো করছে ওই টপিকের উপর আরো ভিডিও বানাও, নতুন নতুন আইডিয়া ট্রাই করো, প্রতিদিন কন্টেন্ট কোয়ালিটি বেটার করার ট্রাই করো। এর পরের 30 দিন তুমি কিন্তু র্যান্ডম কোনো কন্টেন্ট বানাবে না। প্রথম 30 দিনের ডাটা থেকে যে কন্টেন্টগুলো ভালো পারফর্ম করছে তুমি সেগুলো নিয়ে আবার কাজ করবে। এই 30 দিন তোমাকে একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে হবে, হইতে পারে ফিটনেস, গেমিং অথবা বিজনেস, যে কোনো একটা। আর শেষের 40 দিন তোমার গোল হবে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা। কারণ মানুষ কোনো একটা ভাইরাল ভিডিওকে ফলো করে না, মানুষ ফলো করে ওই ভিডিওর ক্রিয়েটরকে। তোমার প্রেজেন্টেশন, তোমার স্টোরি টেলিং, তোমার এডিটিং স্টাইল, সবকিছুর কম্বিনেশনে তোমার নিজের একটা স্টাইল ক্রিয়েট করতে হবে, যাতে মানুষ কয়েক সেকেন্ড দেখেই বুঝতে পারে যে এটা অমুকের ভিডিও। আর বস একটা কথা মনে রাখবে, 100টা ভিডিও আপলোড করা মানে তুমি 100 বার ইমপ্রুভ করার সুযোগ পাবে। তোমার টার্গেট থাকবে প্রত্যেকটা ভিডিও থেকে কিছু শেখা। এই পুরো জার্নিতে তোমার টার্গেট থাকবে নিজেকে ইমপ্রুভ করা। আমার ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন আমার কনফিডেন্সকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। আমার মধ্যে এই বিশ্বাসটা আসে গেছে যে আমি সেরা কিছু করতে পারবোই ইনশাআল্লাহ। বন্ধু, আমিও চাই তুমি জীবনে সেরা কিছু করো। এই পৃথিবী বড় স্বার্থপর রে, জীবনে কিছু করতে না পারলে কেউ তোমাকে দাম দিবে না। এই মাথা শুধু আল্লাহর কাছে নত করবে, আর কারোর কাছে না। বিপদে মানুষের কাছে হাত না বাড়ায়, আল্লাহর দুয়ারে 2 হাত তুলে দোয়া করবে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তুমি শুধু চেষ্টা করতে থাকো বস। আর যারা আমাদের ফ্রি কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপে জয়েন করতে চাও, কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেয়া আছে, সেখানে জয়েন করে রাখো। সব আপডেট জানায় দেয়া হবে ইনশাআল্লাহ। আর শেষে বলবো, যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকে থেকে শুরু করে দাও। তুমি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে যেই দিন সিলভার প্লে বাটনটা নিয়ে একটা ছবি আপলোড করবে, সেই ছবিতে আমি একটা লাভ রিয়েক্ট দিতে চাই। সেই ছবির নিচে আমি কমেন্ট করতে চাই, আরে বস তুমি তো খেলা দেখাই দিছো। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।